নতুন বাসা ছেড়ে চলে যাচ্ছি, 15 দিনও হয় নাই নতুন বাসা নিয়েছি। তো সেখান থেকে আমার হাজব্যান্ডের সাথে অভিমান করে আমি আমার মায়ের বাড়িতে চলে আসছিলাম। সমস্যা হয়েছিল আমার চোখ নিয়ে, চোখের অপারেশন করব। তো ডেট ছিল আজকে গেছিলাম, হয় নাই, আবার ডেট দিছে 23 তারিখ। তো সেজন্য বাসা নেওয়া, তো বাসা আমার মায়ের ওখানেও দিতে পারতাম। তো সমস্যা হয়েছে যে ওখানে আমাদের বাবু হয়েছে একটা, মানে 9 ফুটের ছেলে হয়েছে, মানে আমার মায়ের ঘর একটা বাবু হয়েছে ছোট। তো এই জন্য আমার চোখের যে মানে সেফটি, ওই সেফটির প্রয়োজন আছে, পাক পবিত্রতার। তো সেই জন্য হচ্ছে আমি আলাদা বাসা নেওয়া প্রয়োজন ছিল। তো আমি আলাদা বাসাও নিয়েছি। আর বাসাটা এমনভাবে নিয়েছিলাম, মনে করছি সেখানে আমি থেকে যাব, আর আসবো না হাজব্যান্ডের পরিবারে। কারণ এতটা মান অভিমান হয়েছে, এতটা দেয়ালে পিঠ ঠেকে গেছে যে নিজেকে কন্ট্রোল করতে পারতেছিলাম না। তারপর হচ্ছে আমার ছেলে মেয়ে ওরা দুইজনের বাবার কাছে ছিল, ছোট ছেলেটা আমার কাছেই ছিল। তো আমার ছোট ছেলেটা যখন আমার কাছে ছিল, সে তো এখানে আর আসতেই চায় না। এদিকে তার হচ্ছে পরীক্ষা, পরীক্ষার বাকি সময় আর বেশি নেই। কিন্তু ছেলে আর আসতে চাইতেছে না সেখান থেকে, মানে আমাকে ছাড়া। আর যদিও বাবা নিয়ে আসে, আমি আসার 2 দিন আগে ছেলেকে নিয়ে আসছে। তো ছেলে আসলেও আবার চলে যায়, আমার কাছে চলে যায়। তো আর কি করা, এদিকে বাবা তো প্রতিদিন যাই, আমার হাজব্যান্ড গিয়ে শুধু বলে যে চলে আসো, এটা তোমার সংসার, তুমি কি হবে। তো যাই হোক, সবশেষে কি বলবো, সন্তান আছে বিদায় সবকিছু স্যাক্রিফাইস করতেছি। 20 বছর কিন্তু স্যাক্রিফাইস করছি শুধু সন্তানদের কথা চিন্তা করতে করতে। অবশেষে আবারও সন্তানদের কথা চিন্তা করে কিন্তু এই শখের বাসাটা, যে বাসাটা আমি নতুন একটা বাসা কিং করে থাকতে চেয়েছিলাম। তো যাই হোক, 15 দিন ছিলাম, 8 তারিখ ঢুকছি, আমি 15 দিন ছিলাম। 16 দিনের দিন আমি আবার আমার শ্বশুর বাড়িতে চলে আসছি। তো মালামাল নিতে নিতে আমার মায়ের সাথে অনেক খুনসুটি করতেছি। আমার মাকে ভালোবাসি অনেক, মানে আমার মায়ের আমি একটাই মেয়ে, মনে হয় যেন আমার মায়ের মুরব্বী আমি, বুঝছেন, মানে এতটা ভালোবাসা। আমার মা, আমি তার মেয়ে বলতে অন্ধ একদম। যাই হোক, আমার মা কিন্তু আমার সাথে ছিল ঠিকই, কিন্তু আমাকে একদিনও প্রশ্রয় দেয় নাই। সারাক্ষণ শুধু বকাঝকা দিছে। কারণ আমার মা আমাকে যেমন ভালোবাসে, তেমন আমার ছেলে মেয়েদেরকেও ভালোবাসে। আমার একটা ছেলে আমার কাছে ছিল, কিন্তু আমার 2 ছেলে মেয়ে তার বাবার কাছে ছিল। এই জন্য আমার মা কোনো মতেই মানতে পারতেছে না এটা। তো যাই হোক, কি আর করা। আর নতুন বাসা থেকে চলে আসছি, এখন হচ্ছে আবার সেই আমার শ্বশুর বাড়িতে, আমার ঘরে, যেটা আমার নিজের ঘর, যেখানে আমার কোনো ভাড়া দিতে হয় না। তো যাই হোক, অবশেষে অনেক শান্তি পেলাম। বাসা ছেড়ে আসতে কষ্ট হয়েছিল, কিন্তু এখানে এসে একটা নিঃশ্বাস নিলাম। তো দেখো, এখন মেয়েকে নিয়ে চা খাচ্ছি, নাস্তা খাচ্ছি। কোথায় ছিলাম, কোথায় আসলাম, দেখছ, মানুষ বিধির নিয়মে চলে, বিধির নিয়ম। শুভ সকাল, আল্লাহ হাফেজ।